বাদশাহ হারুনুর রশিদ বাদশাহ থাকাকালীন তিনি চিন্তা ভাবনা করেছেন যে সম্পূর্ণ নিজের অর্থায়নে একটা মসজিদ নির্মাণ করবে। যখন এলান দিয়ে দিলেন যে মসজিদ নির্মাণ করা হবে সম্পূর্ণ আমার অর্থায়নে, আমি অর্থ দিয়ে মসজিদ নির্মাণ করব, মসজিদ নির্মাণ করার দায়িত্ব আমার, মসজিদ নির্মাণ হয়ে যাওয়ার পরে ইবাদত বন্দেগী মসজিদে সিজদা করার দায়িত্ব সবার। যখন এই এলান হয়ে গেল, এলান অনুযায়ী মসজিদ নির্মাণ হয়ে গেল, এর পরের দিন যখন বাদশাহ হারুনুর রশিদ ঘুমিয়ে রয়েছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে দুইজন ফেরেশতা মানুষের সুরত ধরে আসার পর বলতেছে, বাদশাহ হারুনুর রশিদ, আপনি তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করেছেন, আল্লাহ তাআলা খুশি হয়ে আপনি যে সুন্দর চমৎকার ভাবে একটি মসজিদ নির্মাণ করেছেন, এত সুন্দর চমৎকার ভাবে আল্লাহ তাআলাও আপনার জন্য একটা ঘর জান্নাতের মধ্যে নির্মাণ করেছেন। এই ঘরটাকে আল্লাহ তাআলা আপনাকে ঘুরিয়ে দেখানোর জন্য আমাদেরকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ ঘুমের ঘরে স্বপ্ন দেখলো, দুইজন ফেরেশতা আসার পর বাদশাহ হারুনুর রশিদকে বলতেছে, ও বাদশাহ হারুনুর রশিদ, আল্লাহ তাআলা তোমাকে উপহার স্বরূপ জান্নাতের মধ্যে সুন্দর করে একটি ঘর নির্মাণ করেছেন। এই ঘরটা তোমাকে দেখিয়ে আল্লাহ তাআলা তোমার মনকে সন্তুষ্ট করতে চাচ্ছে। এই কথা বলার পর বাদশাহ হারুনুর রশিদ আশ্চর্যজনিত হয়ে গেল, অবাক হয়ে গেল। এরপর দুইজন ফেরেশতা যখন বাদশাহ হারুনুর রশিদকে জান্নাতে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর সুন্দর একটা ঘর দেখে অবাক হয়ে গেল যে আল্লাহ তাআলার ঘর কেউ যদি আল্লাহ তাআলার দুনিয়াতে নির্মাণ করে, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে তার জন্য ওই রকম একটা ঘর নির্মাণ করে। এটা শোনার পর আমি হ্যাঁ 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 আল্লাহ তাআলার ঘর নির্মাণ করেছে, তো আল্লাহ তাআলা সাথে সাথে আমার জন্য একটা ঘর নির্মাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ ঘরে প্রবেশ করলেন, ঘর দেখলেন, খুব আনন্দ হলেন। এরপর যখন ঘর থেকে বের হলেন, ঘর থেকে বের হওয়ার পর দেখতেছে যে সুন্দর ঘর আল্লাহ তাআলা তার জন্য নির্মাণ করেছেন, হুবহু ওই রকম একটা ঘর সরাসরি আল্লাহ তাআলা আরো একটি নির্মাণ করে রেখেছেন। বাদশাহ হারুনুর রশিদ চিন্তা করলো, হয়তো আল্লাহ তাআলা ওই ঘরটাও আমার জন্য নির্মাণ করেছেন। বাদশাহ হারুনুর রশিদ দ্রুত প্রায় হেঁটে হেঁটে দৌড়াতে লাগলেন। যখন ঘরে প্রবেশ করলেন, ওই ঘরের দুজন দারোয়ান তাকে থামায় দিলেন আর বললেন, বাদশাহ হারুনুর রশিদ, ওইটা তোমার ঘর, এইটা তোমার ঘর না। বলে, কার ঘর কার ঘর? বাদশাহ হারুনুর রশিদকে জবাব দিল, এই ঘরটা তো তুমি যখন আল্লাহ তাআলার ঘর মসজিদ দুনিয়াতে নির্মাণ করেছিল, আর ওই মসজিদ নির্মাণাধীন কাজে একজন শ্রমিক ছিল, রাজমিস্ত্রি ছিল। ওই রাজমিস্ত্রিও তুমি যে তোমার অর্থায়নে একটা ঘর নির্মাণ করেছ আর আশা করেছ আল্লাহ তাআলা একটা ঘর নির্মাণ করবেন, ওই শ্রমিকও আশা করেছে যে আমিও আল্লাহ তাআলার একটা ঘর নির্মাণ করব, আমার জন্য হয়তো আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। এইটা ভাবার পর ওই শ্রমিকের বাসায় যখন কূপ খনন করতেছিল, ওই কূপের মধ্যে তিনটা সাদা পাথর পেয়েছিল। কয়টা পাথর? মনে রাখতে হবে, কয়টা পাথর? তিনটা পাথর। ধরেন যে আপনাদের এখানে যে ইট তৈরি করে, তিনটা ইট, ওই দিনের তিনটা সাদা পাথর। অবাক করা বিষয় হলো, বাদশাহ হারুনুর রশিদ যে সাদা পাথর দিয়ে আল্লাহ তাআলার ঘর মসজিদ নির্মাণ করেছিল, আর ওই আহমদ বিন মুসা নামক শ্রমিক
যে কূপ থেকে 3টা সাদা পাথর পেয়েছিল, ওই 3টা সাদা পাথর যেমন, আর বাদশাহ হারুনুর রশিদ যেই সাদা পাথর দিয়ে মসজিদ নির্মাণ করেছিল ঠিক হুবহু। আল্লাহু আকবার। আহমদ বিন মুসা চিন্তা করলো, আমি যদি আমার এই 3টা সাদা পাথর আহমদ বিন মুসার তৈরিকৃত মসজিদের কোন একটা দেওয়ালে লাগিয়ে দেই, তাহলে আহমদ বিন মুসা ধরতে পারবে না, কারণ ওই সাদা পাথরগুলো আর আমার সাদা পাথরগুলো হুবহু এক। বাস লাগিয়ে দিয়েছেন, কেউ ধরতে পারে নাই আহমদ বিন মুসা। তিনার অর্থায়নে 3টা পাথর বাদশাহ হারুনুর রশিদের নির্মাণাধীন মসজিদে লাগিয়ে দিয়েছেন, কেউ ধরতে পারে। যখন বাদশাহ হারুনুর রশিদকে জান্নাতি ওই 2জন ফেরেশতা, 2জন দারওয়ান বলল যে এই ঘরটা তো আপনার নির্মাণের মসজিদে যে কাজ করেছেন একজন শ্রমিক, ওই শ্রমিকের এই ঘর। অবাক হয়ে গেল যে একজন সাধারণ দিনমজুর শ্রমিক, এই শ্রমিকের এত বড় একটা সুন্দর আল্লাহ তাআলা ঘর বানায় দিছে। আমি আমার এত টাকা দিয়ে একটা ঘর নির্মাণ করেছি, এর বিনিময়ে এত সুন্দর একটা ঘর পেয়েছি, আর ওই শ্রমিক ও কি করলো যার কারণে আমি যেমন সুন্দর ঘর পেয়েছি ঠিক হুবহু একটা ঘর পেলাম। চিন্তায় বিমূঢ় হয়ে গেল। হঠাৎ স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন ভেঙে যাওয়ার পর সাথে সাথে সমস্ত শ্রমিকদেরকে ডাকাইল যে তোমাদের মধ্যে আহমদ বিন মুসা কেঠা? আহমদ বিন মুসা কেঠা? বলে যে লাব্বাইক, আমি আহমদ বিন মুসা। বলে যে তুমি দুনিয়ার মধ্যে এমন কি কাজ করেছ যার কারণে জান্নাতের মধ্যে তোমার জন্য আল্লাহ তাআলা সুন্দর একটা ঘর নির্মাণ করেছেন? বলে যে বাদশাহ হারুনুর রশিদ, আপনার কাছে লুকাইতে পারবো না, লুকাবার কিছুই নাই। আপনি যখন চিন্তা ভাবনা করেছেন একটা ঘর নির্মাণ করবেন আর এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার জন্য একটা জান্নাতে ঘর নির্মাণ করবেন, তখন আমারও স্বাদ জাগছে, ইচ্ছা জাগছে আমিও একটা ঘর নির্মাণ করব। কিন্তু আমার তো আপনার মতো এত অর্থ নাই, একটা আরাম ঘর নির্মাণ করব নিজের অর্থায়নে। আমার কাছে 3টা পাথর ছিল, যে 3টা পাথর, আপনি যে পাথর দিয়ে ঘর নির্মাণ করতেছিলেন, এই পাথর আর আমার এই পাথর এক, হুবহু এক হয়ে গেছে। বিদায় আমি এই 3টা পাথর আপনার নির্মাণাধীন কাজের যে মসজিদ, এই মসজিদে লাগিয়ে দিয়েছিলাম। আহমদ বিন মুসাকে বলতেছে, বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, আহমদ বিন মুসা, তুমি যে এই 3টা পাথর এই ঘরে লাগিয়ে দিয়েছ, এই শুধুমাত্র 3টা পাথরের কারণে আমাকে আল্লাহ তাআলা যেই সুন্দর ঘর বানায় দিছে, এর মতো হুবহু একটা ঘর তোমার জন্য বানায় দিছে। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজরিন, এই মসজিদে যে 60,000 টাকা দিয়ে যে সওয়াব পেয়েছেন, আপনি 3টা ইটের টাকা দিয়েও সেই সওয়াব পেয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমি তো আশা রাখি আপনাদের সবার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি করে ঘর বানিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জন্য একটি ঘর নির্মাণ করে দিক। বলেন আমিন। আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সেই বিশিকা